মানুষের সঙ্গে প্রেম করে কি হবে? কাঁটা হেরি ক্ষান্ত কেন কমল তুলিতে, দুঃখ বিনা সুখ লাভ হয় কি মহিতে। পদ্ম ফুলের গায়ে কাঁটা থাকে বলে তুমি পদ্ম ফুল তুলবে না? হ্যাঁ, তুমি জানো ছোটবেলায় না আমি 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 গুঁড়ো মাছ খেতে বড় ভালোবাসতাম, ওই মৌরলা মাছ। আর আমি যখন স্কুল থেকে আসতাম আমার মা আমাকে রান্না করে দিত, বাড়িতে তো হয় না, সকলে বৈষ্ণব ভক্ত হয়েছে তাই বাড়ির বাইরে করে দিত। আমার দাদু দেখি একদিন লাঠি টুকে টুকে আমার কাছে আসছে, আর পাশে এসে, এই কৃষ্ণ কি খাচ্ছিস রে? আমি বললাম এই তো মৌরলা মাছের চচ্চড়ি খাচ্ছি, বেগুন দিয়ে কালো জিরে। তুমি কি বুঝবে বুড়ো কোথাকার, হ্যাঁ? সারা জীবন শুধু ওই ওই বিচা কলা আর ওই শুক্তো আর ওই মোচা। দেখ বলছে না একটা কথা বলবো বলে এলাম। আরে আমি এখন খেয়ে নেই, তুমি পরে বল। না না এখনই বলতে হবে, এখনই বলতে হবে, অন্য সময় বললে হবে না। বলো কি বলবে? আচ্ছা কি খাচ্ছিস? আলে মৌরলা মাছ। আচ্ছা একটা প্রশ্ন করবো, উত্তর দিতে পারিস? বললাম বলো। আচ্ছা গরু মরে গেলে কোথা ফেলে? বলো গরু মরার সঙ্গে ভাগাড়ে, ছাগল মরে গেলে ভাগাড়ে, কুত্তা মরে গেলে ভাগাড়ে, তুই কোথা ফেলছিস? আমাকে বলছি বাটির থেকে তুলে কোথা ফেলছিস মরাগুলো? তারপরে বলছে আর কিছু কথা বলেনি, এবার আস্তে করে কানের সামনে এসে বলছে, নিজের এত সুন্দর দেহটাকে ভাগাড় করে ফেললি বাবা। উঠে চলে গেছে। সেই যে বন্ধ, আজ 22 বছর বন্ধ, ভাগাড় আমি করব না। পৃথিবীতে যত মানুষ শুধু নয়, যত জীব জগতের সৃষ্টি হয়েছে সকলকে কিন্তু একদিন পৃথিবীর থেকে চলে যেতে হবে। জন্মিলে মরিতে হবে, অমরকে কোথা কবে। এখন ভগবানের তো জন্ম হয় না, ভগবানের আবির্ভাব হয়, ভগবানের জন্ম হয় না। ভগবানের প্রকট হয় আর প্রচ্ছন্ন হয়। মানুষের জন্ম হয় তাই তার মৃত্যু হয়। তাহলে মানুষ তো অমৃত পায় নাই, মানুষ অমর হতে পারবে না। তাহলে মুনি ঋষিগণ বললেন কেন শৃণ্বন্তু বিশ্বে অমৃতস্য পুত্র, আমরা অমৃতের সন্তান। বলছে মানুষের জন্ম যেমন হয়েছে যেমন তার মৃত্যু হবে। মানুষ যদি অমরত্ব লাভ করতে চায় তাকে কর্মটা অমৃতের সমান করে করতে হবে। নিজেদের মধ্যে কথা বলবেন না, তাহলে আমার কথাগুলো বুঝতে আপনাদের অসুবিধে হবে। হ্যাঁ, এমন একটা কর্ম করতে হবে যে কর্মটা তোমাকে অমৃতত্বের আস্বাদন দিয়ে দেবে। অমৃতের আস্বাদ গ্রহণ করতে গেলে, হ্যাঁ অমৃতের স্বাদ বলবো না, আমি আস্বাদ বলবো। স্বাদ বললে জড়জাগতিক দই মিষ্টি পাঁপড় পায়েস খাওয়ার কথা বোঝায়, আর আস্বাদ বললে যে জগৎ যেটা মুখে দিলে কোনোদিন তার স্বাদ ভোলা যায় না সেই বস্তুকে বোঝায়। দুটো জিনিসের মধ্যে একটা বেসিক ডিফারেন্স আছে যেটা বুঝে নিতে হবে। কিরকম জানেন? দেখবেন অনেক অনেক সময় দেখা যায় আমরা ট্রেনের পাশে যখন যাই, ট্রাভেল করি, ট্রেনে যাওয়ার সময় দেখি অনেক মানুষ আছে তারা গান গেয়ে ভিক্ষা করে। তাদের মধ্যে কিছু কিছু গায়ক গায়িকার গলা আমরা পাই ট্রেনে যাওয়ার সময়, যাদের গলার কাছে বড় বড় সঙ্গীতজ্ঞরাও হার মেনে যায়, তাদের যে গলার সুর। তাহলে আশ্চর্যের বিষয় হলো, এত যদি সুন্দর সুর আছে গলায়, তাহলে ট্রেনে ভিক্ষা করছে কেন? আমি এরকম অনেক লোককে ডেকে বলেছি, আপনি তো ট্রেনে ভিক্ষা করছেন, কত টাকা পান? বলে 200, 300, 400, 500 টাকা, খুব বড় 1000 টাকা। তাহলে আপনাকে ভিক্ষা করতে হবে না, আপনি চলুন আমার সঙ্গে দোয়ার কি করবেন, আপনাকে আমি 1500 টাকা দেবো। বলে আমি যাবো না। বলে আমি যাবো না। কেন যাবো না জানেন? ওই গান গেয়ে ভিক্ষা করার মধ্যে ও যে স্বাদটা পেয়ে গেছে না, ওকে আপনি চাইলেও আর বাঁধা গণ্ডির মধ্যে রাখতে পারবেন না। 200 পাক আর 300 পাক। তাহলে এত সুন্দর যদি কণ্ঠ, ও ট্রেনে কেন গান গাইবে, ভালো কোনো জায়গায় যেতে পারলো না? বলছে ওর কর্ম ওকে ওর উপরে উঠতে দেবে না। জগতে এমন একটা কর্ম করতে হবে যে কর্ম তোমাকে টেনে ওপরের দিকে নিয়ে চলে যাবে।
যত বড় সাপ হোক আর যত ছোট সাপ হোক, সাপ সবসময় এঁকে বেঁকেই চলে, সোজা চলতে পারে না। কেন বলুন তো? সাপের কর্মটাই হচ্ছে এঁকে বেঁকে চলা। আপনি চাইলেও তাকে সোজা করতে পারবেন না। অতএব যে মানুষ একবার দুষ্কর্মের পথে নেমে গেছে, তাকে চাইলেও আপনি সুপথে ঘুরিয়ে আনতে পারবেন না। আর যদি সে কোনোদিন আসে, তাহলে বুঝবেন কোনো না কোনো জন্মে সে একটা কোনো না কোনো ভালো কর্ম করেছিল, যেই কর্ম তাকে দুষ্পথ থেকে ফিরিয়ে আবার বিপদ থেকে সুপথগামী করেছে। কর্ম আমাদের জীবনের সব থেকে বড় গুরুত্বপূর্ণ। হ্যাঁ, ইটস মাস্ট বি ইম্পর্টেন্ট ইন আওয়ার লাইফ। কর্ম এমন একটা জিনিস, আপনি সারা রাত জেগে যদি পরীক্ষার আগে পড়াশুনো করেন, তাহলে আপনি পরীক্ষার আগে ভালো নাম্বার পাবেন, তাহলে আপনি ভালো কর্ম করেছিলেন, ফল ভালো হলো। আর যদি আপনি পরীক্ষার আগে পড়াশুনো না করেন, তাহলে আপনি পরীক্ষার সময় চাইলেও ভালো নাম্বার পেতে পারেন না। কেন? আপনার পড়াশুনো করার ধরনই আপনাকে বেশি নাম্বারের দিকে নিয়ে যেতে পারবে না, আপনি উঠতে পারবেন না। তাই জগতে যদি মানুষের মধ্যে বেঁচে থাকতে হয়, হ্যাঁ, লোকে আমায় নিন্দা করে, সে নিন্দা নয় মিছে, সবার নিন্দা সহন করে রব সবার পিছে। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বললেন, লোকে আমায় নিন্দা করবে। কেন নিন্দা করবে? বলে যার নাম থাকবে তার দুর্নাম থাকবে। নাম আলোচনা যার হবে, তার সমালোচনাও হবে। এটা খাতায় লিখে রেখে দেন। অনেক জায়গায় দাঁড়িয়ে চায়ের দোকানে আলোচনা হয়, আরে জানিস এই রামকৃষ্ণর বাড়িতে যে কীর্তনীয়টা প্রথম দিন গান গাইলো, ভালো গেয়েছে, খারাপ নয়, মোটামুটি বসে শুনলাম 3 ঘন্টা, ভালো লেগেছে। তাহলে এটা কিন্তু আলোচনা হচ্ছে। ঠিক আপনি পাশে চলে যান, 4 জনে চা খাচ্ছে, বলে দূর দূর দূর, দ্বিতীয় দিন যা গান হয়েছে প্রথম দিন তার তুলনায় কিচ্ছু হয়নি, একদম ভোগাস। ভালোটা যেমন আপনি নিচ্ছেন, আপনাকে খারাপটাও নিতে হবে। কিন্তু কেউ যদি মনে করে আমি শুধু ভালোটাই নেবো, আমি খারাপটা নেবো না, তাহলে কিন্তু জীবন দাঁড়িয়ে পড়বে। জগতে কেউ শুধু ভালো নিয়ে বাঁচতে পারেনি, ভগবানকে পর্যন্ত খারাপ বদনাম নিতে হয়েছে। আর আমি তো মানুষ, হ্যাঁ, আমি মানুষ। তাহলে যে ঈশ্বর সকলের মঙ্গল করে, যে ঈশ্বর সকলের ভালো করে, সে যদি সকলার ভালো চাইতে পারে, মানুষ যদি তারও বদনাম করে। হ্যাঁ, আমি সংসারে দেখেছি অনেক ক্ষেত্রে অনেক বয়স্ক দাদু ঠাকুমারা রয়েছে, তারা জীবনে ভক্তিপথে যায় নাই, তারা ভগবানের নাম আশ্রয় করে নাই, ভগবানের নাম গ্রহণ করে নাই। যখন নাতনি গিয়ে সেই ঠাকুমার পায়ে হাত দিয়ে প্রণাম করে, ঠাকুমা তার নাতনিকে আশীর্বাদ করে, কি তুই 100 ছেলের মা হবি। এটা আশীর্বাদ হলো না, এটা অভিশাপ হলো। হ্যাঁ, একে আমি আশীর্বাদ বলি না। কেন? আরে একটা ছেলে নিয়ে পাচ্ছে না, পুরো পাড়া জ্বালিয়ে ছেড়ে দিচ্ছে, তুমি আশীর্বাদ করছো 100 ছেলের মা হবি। 100 ছেলের জন্ম দিয়ে কি হবে? জন্ম যদি দিতে হবে, একটা সন্তানের জন্ম দেবে রামের মতো, একটা সন্তানের জন্ম দেবে কৃষ্ণের মতো, একটা সন্তানের জন্ম দেবে চৈতন্য মহাপ্রভুর মতো, একটা সন্তানের জন্ম দেবে বিশ্বকবি রবীন্দ্রনাথের মতো, একটা সন্তানের জন্ম দেবে সুভাষচন্দ্র বসুর মতো। দেখবে একটা সন্তানই 100 সন্তানের কাজ করে দিচ্ছে। আর তুমি যদি এমন একটা সন্তানের জন্ম দাও যে সন্তানের জন্য তোমার দুর্নাম হয়, তোমার সুনাম হয় না, তাহলে বুঝবে তুমি যোগ্য পিতামাতা হতে পারো নাই। যোগ্য পিতামাতা হতে গেলে পিতামাতাকে যে অনেক কষ্টসাধ্য করতে হয়, ঠিক তেমনি কলিযুগের মূর্খ তিতাবদগ্ধ জীবগুলোকে হরিনাম দিতে যাওয়ার সময় ভগবানকে অনেক কষ্ট করতে হয়েছে। আমি যার জন্য এতগুলো কথা ঘুরিয়ে বললাম, কারণ সোজা বলে দিলে লোক তো বুঝবে না। আর চৈতন্য চরিতামৃতকার এক বাক্যে কথাটা উত্তর দিয়ে দিয়েছেন। কি বললেন? কৃষ্ণ কহে আমা ভজে মাগে বিষয় সুখ, অমৃত ছাড়ি বিষ মাগে, এত বড় মূর্খ আমি বিজ্ঞে, সেই মূর্খে বিষয় কেন দিব, স্বচরণামৃত দিয়া তার বিষয়ে ভুলাইব। হরি বল হরি বল। এই কথাটা বলার জন্য এতগুলো কথা বলে আসতে হবে। হ্যাঁ, আর গুরুদেব বলতেন ভালো বাংলা জানতে গেলে যেমন বাংলা ব্যাকরণটা জানতে হয়, ঠিক তেমনি ভালো কীর্তন গাইতে গেলে আগে নিতাই গৌরকে ভালো করে জানতে হয় বাবা, নাহলে তুমি গাইতে পারবে না। তুমি অনেকটা মুখস্থ করলে, তুমি অনেকটা পড়াশুনো করলে, তুমি অনেক ভালো গান জানো, অনেক ভালো রবীন্দ্রসঙ্গীত গাও, নজরুল গীতি গাও, আধুনিক গান গাও, ক্লাসিক গান গাও, লাইভ ক্লাসিক গাও, পিওর ক্লাসিক গাও, ফোক গাও, পল্লী গীতি গাও, বাউল গাও, কিন্তু তুমি আমার নিতাই গৌরকে জানলে না, তোমার সব নষ্ট, সব বৃথায়, কোনো দাম নেই, এর কোনো দাম নেই। জীবনের শেষে তুমি যখন দাঁড়িয়ে হিসেব করবে, তুমি দেখবে এর নিট ফলস্যের 0, এর অন্তঃসার 0, এর কোনো লাভ হলো না। কেন জানো?
নিতাই গৌর তোমাকে যদি কৃপা না করে তুমি কোনোদিন কীর্তনের আস্বাদন লাভ করেও করতে পারবে না। নিতাই গৌর তোমাকে যদি কৃপা না করে, যদি নিতাইয়ের করুণা হবে, ব্রজে রাধাকৃষ্ণ পাবে, ধরো নিতাইয়ের চরণ দুখানি। তাহলে এই জগতে কেউ যদি আসল জিনিসটা বুঝে নিতে চায়, আমরা আসরে দাঁড়িয়ে সবসময় কীর্তনের শুরুতে বলি, যিনি কীর্তন গায় তাকে বলি, দাদা একটু তত্ত্ব কথা বলবেন। এই যে কালকে রাধাপদ যেটু গাই, হ্যাঁ ওরে তত্ত্ব তত্ত্ব, মানুষে বলে দাদা একটু তত্ত্ব কথা বলবেন। আসল তত্ত্ব কথাটা কি? আসল তত্ত্ব কথাটা হলো এটাই, যা আমার জীবনকে এই কষ্ট বিভীষিকাময় সংসার থেকে আরো অমৃতের পথে নিয়ে যাবে, তাকেই তত্ত্ব কথা বলে বলা। হ্যাঁ, আকাশের শোভা চাঁদ, চাঁদের শোভা তারা, বৃন্দাবনে কৃষ্ণ শোভা নদীয়াতে গোড়া, ঘাটের শোভা হাঁড়ি, গ্রামের শোভা বাড়ি, রাস্তার শোভা গাড়ি, মুসলমান ভাইদের শোভা তার বড় বড় গাড়ি। সব জিনিসের শোভা আছে একটা করে, তো আপনি পারলেই চাললেও এড়িয়ে যেতে পারেন না। হ্যাঁ, হিন্দু সনাতন ধর্মের বাঙালি সমাজ নিত্য নিত্য ভোগ করে কত সংসার জ্বালা, তবু ভুল করেও তারা একবার গলায় দেয় না আমার নিতাই গৌরীর দেওয়া তুলসীর মালা। জীবনে তো সহজ নয়, জীবনকে সুন্দর করতে গেলে অনেকটা কষ্ট করতে হবে। গৌরাঙ্গ বলিতে হবে পুলক শরীর, হরি হরি বলিতে মোর নয়নে মোহিনীর। আমার দাদুগুরু বলতেন, যেদিন দেখবে তুমি হরি নাম গাইতে গিয়ে, তুমি কৃষ্ণ নাম গাইতে গিয়ে তুমি গাও নাই, তুমি শুনতে বসেছ, আর শুনতে বসে সকলার অলক্ষ্যে যিনি গাইছেন তার মুখের কথা শুনে, তার মুখের গৌর প্রেমের অনুরাগের কথা শুনে তোমার চোখে জল এসেছে, সেদিন তুমি জানবে কোথাও না কোথাও একটি বারের জন্য হলেও সে তোমাকে কৃপা করেছে। আর যেদিন তুমি জানবে তার নাম বলতে গিয়ে তোমার চোখে জল এসেছে, সেদিন জানবে জগতে তোমার সামনে সমস্ত পথগুলো পরিষ্কার হয়ে গেছে, তোমাকে আটকে রাখার ক্ষমতা জগতের কারণ নেই। কারণ নেই। যে যতই পিছন থেকে তোমাকে টেনে ধরুক, যদি আসরের সবাই উঠে চলেও যায়, সবাই যদি ঘুমিয়েও পড়ে, তুমি যদি একা একাই গাইতে থাকো, তুমি জানবে কেউ না শুনলেও সে ঠিক কান খাড়া করে আছে, সে তোমার কথাটা শুনছে। আর সে যখন তোমায় কৃপা করবে, সেদিনকে এই সংসার তোমার কাছে তুচ্ছ বলে মনে হবে। হ্যাঁ, কেন বলুন তো? আমরা ভগবানের নাম গাই, কিন্তু ভগবানের প্রেম আমরা চাই না। ভগবানের প্রেম যদি চাইতে হয়, তাহলে অন্তত একটা বার হলেও আমাকে নিতাই চাঁদের চরণটা ধরতে হবে। অনেক অনেক জায়গায় দেখা যায় কীর্তন হয়ে যাওয়ার, যখন কীর্তন শুরু হয়, আসতে কথা না, কীর্তন হচ্ছে, এখন কীর্তন চলতে চলতে যিনি কীর্তন গাইছেন তার কীর্তনটা শ্রোতাবর্গের খুব ভালো লেগেছে। এখন এই 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 যারা বসে আছে, দাঁড়িয়ে আছে, চারদিকে ঘুরছে এদিক ওদিক, তাদের মধ্যে কোনো একজন হৃদয় সম্পন্ন ব্যক্তি, সে মনে মনে ভাবছে ছেলেটা এত ভালো গাইছে, একটু উৎসাহিত করতে হয়। ওকে কি করে উৎসাহিত করবে? একটা সেফটি পিনে করে একটা 500 টাকার নোট নিয়ে, মানে যে গাইছিল আর কি, ওকে গিয়ে বুকে গেঁথে দিল, মাইকে বলল এই অমুক বাবুর গান শুনে আমাদের আসরের যিনি শ্রোতা এসেছিলেন কীর্তন শোনার জন্য, হ্যাঁ খুলে দাও। হ্যাঁ হ্যাঁ, এত বড় সেটে দড়ি ফড়ি বাঁধলে হয় না। হ্যাঁ, যিনি শ্রোতা ছিলেন তিনি এসেছেন, আর তিনি সম্মুখে দাঁড়িয়ে ওনাকে 500 টাকা পুরস্কার দিয়েছে। এখন যিনি গান গাইছিলেন তিনি আসরে দাঁড়িয়ে বলছেন, বাবু তাহলে আমার গান কি আপনার ভালো লেগেছে? বলে ভালো মানে ভীষণ, আমি আরো বেশি দিতাম, কিন্তু বাড়ির থেকে তো 500 টাকা এনেছিলাম, তাই তোমায় 500 টাকা দিচ্ছি, আর একটু বেশি আনলে বেশি করে দিয়ে দিতাম। তো বলছে না না, বেশি দিতে হবে না, আমি বসে থাকবো, আমি বাড়ি যাব না, আমার গান যদি এত ভালো হয় তাহলে আপনি আপনার সম্পত্তির থেকে 5 কাঠা আমার নামে করে দেন। 500 টাকা তো খুলেই নেবে, যেটা দিয়েছিল, উল্টে গাছে বেঁধে পিটাবে, মানে বসতে দিলে আবার খেতে চায়। হ্যাঁ, কীর্তন গাইতে এসছে, ভালো লেগেছে বলে পয়সা দিচ্ছি, বলে 5 কাঠা সম্পত্তি দিয়ে দাও। এই সম্পত্তি আমার ছেলে মেয়েকে দেবো, ভাব দিক আর না দিক, তোকে দেবো কেন রে? হ্যাঁ, তাহলে আপনারা কি ভাবলেন দক্ষিণ 24 পরগনার থেকে বৃন্দাবনে, আমি কোনো কথা এমনি বলি না, বৃন্দাবনে দক্ষিণ 24 পরগনার থেকে ছুটে গিয়ে ব্রজগোপীদের সামনে দাঁড়িয়ে বললেন, তোমাদের রাধা গোবিন্দকে আমাদের বড় ভালো লেগেছে, দিয়ে দাও, আমরা ঝুলিতে করে বাড়ি নিয়ে যাবো। চাইলে না, দিয়ে দিল। মামা বাড়ির আবদার নাকি? হ্যাঁ, কাউকে, আরে যেটা ব্রহ্মাকে দেয়নি, নারদকে দেয়নি, এই দেবরাজ ইন্দ্রকে দেয়নি, সেই প্রেম কলিযুগের জীবকে দিয়ে দেবে। আপনারা ভাবলেন কি বলে? এটা ভাবা মানেও তো অন্যায়। কোনোদিন দেবে না, কোনোদিন দেবে না, চাইলেও দেবে না। বৃন্দাবনে আমাদের ছোট একটা মঠ আছে,
কাছে, কেশিঘাটের কাছে। ব্রজ মায়েরা ভগবানকে যা ভালোবাসে না, সে বিরাট ব্যাপার, বিশাল ব্যাপার। আপনি চাইলেও দেবেন। আমাদের বাংলায় তো বর্তমানে ভক্তি শুধুমাত্র সর্বস্বতায় সে দাঁড়িয়েছে, নামে ভগবানকে ভক্তি করছে। বিরাট বড় বাড়ি তৈরি করেছে, বাড়ির সামনে টাইলস দিয়ে ভগবানের একটা ছবি চিপকে দিয়েছে। এখন প্রচন্ড ঝড় বৃষ্টি হলো, তুমি তোমার দরজা দিয়ে দিলে, আর যত ধুলো কাদা মাটি ভগবানের গায়ে গিয়ে, কি ভালোবাসা ভগবানের প্রতি। হ্যাঁ, এটাকে বলে বিধি ভক্তি। জপের মালা হাতে নিয়ে তুমি সকালবেলা উঠে সবজির দোকানে চলে যাও, মালা করছো, সবজি কিরে আলু কত রে, কিরে পটল, তুমি কোনটা করছো? মালা করছো না নাম করছো? নাম সবজি কিনছো, কোনটা করছো বলো? এত সহজ নাকি? যাইবে দক্ষিণে বলিবে পশ্চিমে, দাঁড়ায় উত্তর মুখে, গোপনের প্রেম গোপনে রাখিবে, থাকিবে পরম সুখে। তুমি ভগবানকে চাইলে আর দিয়ে দিল। কৃষ্ণ মাধুর্যের আশ্চর্য এক বল, কৃষ্ণ আদি জীবগণে করয়ে চঞ্চল। স্বয়ং গোবিন্দ পর্যন্ত নিজের রূপ দেখে নিজে মোহিত হয়ে গেছে, ছুটে চলে গিয়েছে রাধারানীর সম্মুখে দাঁড়িয়ে বলছে, রাধে, এত সুন্দর রূপের মানুষটাকে আমি দেখার জন্য ছুটে ধরতে গিয়েছিলাম, আর যেই রূপের মানুষটাকে ধরতে গেলাম ওই দেয়ালের সঙ্গে মিলিয়ে গেল, আর আমার হাতটা টান দিয়ে ধরেছে বিশাখা সখী। বলছে ওই মানুষটা নাকি তোমার কাছে আগে থেকে ধরা পড়ে আছে। তাহলে যে মানুষটা তোমার কাছে আগে থেকে ধরা পড়ে আছে, তুমি সেই মানুষটাকে আমাকে দিয়ে দাও, আমি চলে যাবো নিয়ে বাড়ি। রাধারানী বলছে, ওই মানুষটাকে নিতে গেলে তোমাকে আমার কাছে আসতে হবে। তাহলে স্বয়ং গোবিন্দ রাধারানীর কাছে ভিক্ষা চাইছে, তুমি আমাকে প্রেম দাও। আর আমরা কলিযুগের মূর্খ তিতাপদগ্ধ জীব, আমরা ভগবানকে ডাকি না, ভগবানকে ভালোবাসি না। আমি মনে মনে ভাবি, প্রেম আমি তো পেয়ে গেছি, আমার দরকার কি? মহাপ্রভু এসে সেই প্রেম আমাদের মাঝে বিলিয়ে দিয়েছেন। কেমন এসব জীব পাইবে উদ্ধার, বিষয় সুখেতে সবে মজেছে সংসার, বলিলেও কেহ নাহি লয় কৃষ্ণ নাম, নিরবধি করে শুধু আমিত্বের ব্যাখ্যান। বাড়ি আমার, গাড়ি আমার, টাকা আমার, ছেলে আমার, হ্যাঁ এত সম্পত্তি আমার, আমি কোনোদিন চিন্তা করিনি সব যদি আমার, তবে আমি কার? জগতের সব থেকে বড় আশ্চর্য জিনিস, মানুষ যেদিন নিজেকে চিনতে পারবে। কেন জানো? বাড়ির যে ঘরে শোও সেই ঘরে বড় একটা আয়না আছে, আয়নায় নিজের মুখ দেখা যায়, নিজের দেহটা দেখা যায়। আচ্ছা, যদি কেউ আয়নার উপরে সুন্দর করে কালি লাগিয়ে দেয়, আর কি মুখ দেখা যাবে? তাহলে হৃদয় আয়নাটায় গোবিন্দের প্রতিচ্ছবি দেখা যায়, কিন্তু আমিত্ব কামনা বাসনার ময়লাটা এমনভাবে লেগে আছে না, যে চাইলেও ভগবানের ছবিটা দেখা যায় না, চেষ্টা করে দেখার জন্য কিন্তু দেখতে পারে না, চাইলেও দেখা যায় না। তুমি যাদের বর্ষাতে টানিবে, সে তোমার আরো পিছন দিকে টেনে নিয়ে চলে। তুমি টানতে চাও কিন্তু টানতে পারো না। ছোটকালে কবিতা পড়েছিলেন না, কুমোরপাড়ার গরুর গাড়ি, বোঝাই করা কলসি গাড়ি, গাড়ি চালায় বংশীবদন, সঙ্গে ভাগ্নে মদন। তা কুমোরপাড়া কেন, পালপাড়া হবে না কেন, মন্ডলপাড়া হবে না কেন? যিনি লিখেছেন এত বোকা নয়, তিনি লিখেছেন, তিনি আমার মতো ছোট মাথার লোক অনেক দূর পর্যন্ত চিন্তা করেছে। কুমোরের কাজ কি? কুমোরের কাজই হচ্ছে মাটির হাঁড়ি করা, তৈরি করে। জগতের সব থেকে বড় কুমোর কে? শ্রী ভগবান। এই যে মাটির তৈরি করেছিল, হ্যাঁ, কেউ একটু ফর্সা, কেউ একটু কালো, কেউ একটু লম্বা, কেউ একটু বেঠে, যার হাতে যখন যেরকম মাপ এসে সেরকম করে বানিয়ে দিয়েছে। কুমোর পাড়ার গরুর গাড়ি। গরুর গাড়ি কেন? বড় দামি টাটা সুমো নয় কেন, গরুর গাড়ি। গরু নিতাই গৌর প্রেমানন্দে হরিবোল হরিবোল হরিবোল। হ্যাঁ, এত সুন্দর উত্তরে ওটাই যে রাধা রাধা লেখা আছে না, তা আমি তো ব্রজে গিয়ে কিনে নিয়েছিলাম 8-10টা, পরে গান গাইবো, আসলে গায়ে দেবো। আর চিরঞ্জিতার ছেলেও দেখলাম গায়ে দিয়ে এসছে, রাধা রাধা লেখা আছে পাঞ্জাবিতে। তা একসঙ্গে 8-10টা ওড়না কিনে নিয়েছি, রাধা রাধা লেখা আছে সুন্দর। আর কিনে যখনই দোকান থেকে বাইরে বেরিয়েছি, একজন ব্রজের সাধুর সঙ্গে দেখা হয়েছিল। সঙ্গে সঙ্গে সে আমাকে বলছে, বাবা এই এটা কি কিনলে? আমি বললাম, কেন? এত সুন্দর রাধা রাধা লেখা আছে, ওড়নাটা কিনেছি, হ্যাঁ আসরে গায়ে দেবো, গায়ে দিয়ে গান গাইবো। বলে, আচ্ছা তুমি কি মনে ভাবো উত্তরই ওটা গায়ে দিয়ে তুমি গান গাওয়ার পরে ওটা নোংরা হয়ে যাবে, তুমি কাচবে? হ্যাঁ, পরিষ্কার তো করতে হবে, না পরিষ্কার করলে হয় নাকি? কী করে পরিষ্কার করবে? বলে, কেন? সার্ফ দিয়ে বালতিতে জলে ডুবিয়ে দেবো, তারপর থুপকে ধুয়ে নেবো। তুমি মনে ভাবো বাবা, যখন তুমি এটা সার্ফ দিয়ে জলের মধ্যে ডুবিয়ে থপকা দেবে না, রাধা নাম লেখা জল তোমার পায়ে এসে পড়বে। তা কী করবো? বলে, অবিলম্বে ফেরত দিয়ে দাও দোকানে। আর দোকানদার একসঙ্গে 10টা উত্তরীয় বিক্রি করেছে, ও বেটা ফেরত দিচ্ছে না। বলে, না নেবো না। তা আমি বললাম, যদি আপনি পয়সা আমাকে নাও দেন, তবু আপনাকে ফেরত নিতে হবে, কেন সাধুর কথা অমান্য করা যাবে না। হ্যাঁ, খুব সাবধান। রাধে রাধে নাম লেখা চাদর, রাধা রাধে নাম লেখা জামা নিজেরাও পরবেন না, বাড়ির ছেলে মেয়েদের পরতে দেবেন না। রাধা নামের খুব পাওয়ার, বিরাট মহিমা আছে, খুব মহিমা, খুব সাবধান। আর যেটা আমাকে দিয়েছে আজকে,
এটা তো নিয়ে গিয়ে বাড়িতে রেখে দেবো, ব্যবহার করবো না, ভালোবেসে দিয়েছে। আমি বলতে গিয়ে বলবো, এটা বলতেছিলাম, যে জায়গাটা ছিলাম, তো নিয়ে গিয়ে যখন দাঁড় করিয়েছে সঙ্গে সঙ্গে স্বয়ং গোবিন্দ গিয়ে পর্যন্ত হাত জোড়ে করে চাইলো। তাহলে গরুর গাড়ি কেন, বড় গাড়ি নয় কেন? বলে গরুর গাড়ি হচ্ছে একমাত্র গাড়ি যেটাতে দুজনের ইচ্ছা সমানভাবে ব্যবহার করা হয়। একটা যে গাড়িটা টেনে নিয়ে যায় সেই গরুটা, আর যে চালিয়ে নিয়ে যায় সেই লোকটা। তাহলে গরুকে দুটো গরু থাকে, একটা গরুর গাড়ি দুটো গরু থাকে না, দুটো গরু কে কে? একটা আমাদের কর্মফল, একটা আমাদের কর্ম। তাহলে মাতৃগর্ভ থেকে পৃথিবীতে আসার সময় এই কর্মফলের গাড়িটা ভর্তি করে আমরা আমাদের কর্মগুলো নিয়ে পৃথিবীতে এসেছি। পাইয়া মনুষ্য জন্ম, জীব যদি করে পশুকর্ম, পশুজনী হইবে নিশ্চয়। জন্মিয়ায় চরাচরে যে যেমন কর্ম করে, কর্ম অনুযায়ী ফল তারে লইতে হবে। এরপরে সেই সুন্দর কলমটা দিয়েছেন, বললেন গাড়ি চালায় বংশী বদন। বদন মানে হচ্ছে মুখ। তাহলে কার মুখে বাসি আছে? গাড়ি চালায় বংশী বদন, সঙ্গে যে যায় ভাগ্নে মদন। মদন মানে আমাদের দেহের যে কাম বা কামনা বাসনা আছে, তার অধিপতি দেবতার নাম হচ্ছে মদন, যার থেকে পুরো সৃষ্টি রক্ষা হচ্ছে। তাহলে তুমি যদি তোমার কামকে গোবিন্দচরণে অর্পণ করতে পারো, কাম কৃষ্ণ সেবার্পণে, ক্রোধ কৃষ্ণ দেশিজনে, লোভ সাধু সঙ্গে হরি কথা, তবে তুমি তোমার জীবনের উপযুক্ত দৃষ্টান্তমূলক কর্ম জগতে করতে পারবে। আর তবে তুমি তোমার সুন্দর কর্মটা করার পরে জগতের সবাই তোমাকে তাকিয়ে বলবে, যেদিন প্রথম তুমি এসেছিলে ভবে, তুমি কেঁদেছিলে হেসেছিল সবে, এমন জীবন তুমি করিবে গঠন, যেদিন মরণে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। এত সুন্দর জীবন তৈরি করা এত সহজ কথা নয়। জীবনের পথ বড় বাঁকা। গান আছে না, এই জীবনের পথ সোজা নয় বন্ধু, বড় বাঁকা বাঁকা বন্ধু। হ্যাঁ, সোজা নয়, জীবনের পথটা সোজা নয়। জীবনকে সুন্দর করে চালনা করতে গেলে তোমাকে এর জন্য অনেক পরিশ্রম করতে হয়। তাই বৈষ্ণব মহাজন লিখছে, তুমি যদি নিতাই চাঁদের অনুকম্পা না পাও, তুমি কি করবে? নিতাই চাঁদের তারা দাসের অনুদাস, তার পায়ে জড়িয়ে ধরো। রূপ রঘুনাথ পদে হইবে আকুতি উলুধ্বনি, রূপ রঘুনাথ পদে হইবে আকুতি, রূপ রঘুনাথ পদে হইবে আকুতি, রূপ রঘুনাথ পদে হইবে আকুতি। কবে হাম হে রব যুগল পীড়িতি, ওগ কবে আমি রব যুগল মূরতি, ওগ কবে হাম হে রব যুগল পীড়িতি, ওগ কবে রব যুগল পীড়িতি। রূপ রঘুনাথ পদে ওগ রহু মরয়া প্রার্থনা করো এ সদাই নরোত্তম দাস। আজি রূপ রঘুনাথ পদে ওগ রঘুমরয়া প্রার্থনা করো এ সদা নরোত্তম দাস। ওগ প্রার্থনা করো এই সদাই নরোত্তম দাস। ওগ প্রার্থনা করো এ সদা নরোত্তম দাস। বৈষ্ণব মহাজন পদকর্তা শুধু পদাবলীটা লিখলেন না, আখরটাও সাজিয়ে দিলেন। কি বললেন? আমি এক মুখে বলতে নারী, এক মুখে বলতে নারী, বলি আমার নিতাই গৌরের লীলা মাধুরী। আমি এক মুখে বলিতে নারী, বলি যাই রে প্রেমের
প্রেমের বলিহারি। ওগো এক মুখে বলিতে নারী। আচ্ছা বলিহারি মানে কি? বাহবা দেও, বাহ 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 বাহ। বলি যাই রে প্রেমের বলিহারি, এক মুখে বলিতে নারী। আমি যতবার বলি ততবার হারি। এক মুখে বলিতে নারী। বলি এক মুখে বলবো কত, এক মুখে বলিতে নারী। আমি যদি বা বলি বছর শত, আমি এক মুখে বলিতে নারী। বলি প্রেমানন্দে বলা হরি হরি। এক মুখে বলিতে নারী। বলি নিতাই গৌরের লীলা মাধুরী। এক মুখে বলিতে পারি নিতাই গৌরের লীলা মাধুরী। এক মুখে বলিতে নারী। এক মুখে বলিতে নারী। ওগো প্রার্থনা করো গে সদা নরোত্তম দাস। ওগো প্রার্থনা করো গে সদা নরোত্তম দাস। রূপ রঘুনাথ পদে রহুমরয়া, রঘুমরয়া প্রার্থনা করয় সদাই নরোত্তম দাস। প্রার্থনা করো সদা নরোত্তম দাস। চলো ছোট্ট করে গৌরচন্দ্রিকা শুনে নিলাম, লীলা মাধুর্য প্রবেশ করব। আর প্রবেশ করার পূর্বে আমি শুধু একটা লাইন আপনাদের মনে করিয়ে দেবো, বিশ্বকবির লেখা, খুব ছোট্ট করে মনে করিয়ে দেবো। সখী ভাবনা কাহারে বলে, সখী যাতনা কাহারে বলে। প্রশ্ন করছেন, তোমরা যে বলো দিবস রজনী ভালোবাসা ভালোবাসা, সখী ভালোবাসা কাজে কয়, সে যে কে বলি যাতনাময়। ছোট 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 ভালোবাসার মানে তোমরা বোঝো না, ভালোবাসার মানে তোমরা বোঝো না। কারো হাত ধরে মেলায় গিয়ে ঘুরলে ভালোবাসা হয় কি? কারোর সঙ্গে একসঙ্গে 2 দিন 4 দিন ঘুরে বেড়ালে ভালোবাসা হয় না। কারো মোটর সাইকেলের পিছনে বসে ঘুর ঘুর করে ঘুরে বেড়ালে ভালোবাসা হয় না। ভালোবাসা ভালোবাসো শুধুই তাকে ভালোবাসায় ভালোবাসা দিয়া বেঁধে যে রাখে। এ কথাটা বলতে গেলে আবার 2 ঘন্টা ছিল। চলো লীলা মাধুর্যে প্রবেশ করি। বলতে গিয়ে বলবো, অনেক কথা বলার আছে। হ্যাঁ, আজকে শ্রদ্ধেয় রামকৃষ্ণ সাধুকা মহাশয়ের বাড়িতে কীর্তন হচ্ছে। এই হরিসভায় আপনারা আগেও আমাকে দেখেছেন, তবে আজ থেকে 10 বছর আগে এসেছিলাম শেষ, এই তারপরে এলাম। আর সব থেকে বড় আশ্চর্য হলো, যেমন করে ভগবানের জন্মতিথিতে ভগবানকে দেখার জন্যে নবদ্বীপ নদীয়ার মানুষ ছুটে গিয়েছিল ভগবানের সহচর্যে, যে আজকে কলিযুগের ভগবান জন্ম নিয়েছে, তা আজকে কিন্তু যিনি হরিনাম দিচ্ছে আজকে তারও জন্মদিন, রামকৃষ্ণ সাধুকা। তো তার আমি বলবো, অন্য যেবারেই কীর্তন হোক, যতবারই কীর্তন হোক, আজকে বলবো আজকের জন্য তার জন্ম ধন্য। কেন? এই এত সুন্দর শুভ দিনে এত ভক্তদের চরণধুলি তার ঘরে পড়েছে, এটা তার জীবনের সব থেকে উল্লেখযোগ্য দিন আমার মনে হয়। এটা আমার ব্যক্তিগত অভিমত, আমি কারো মত চাপিয়ে দেবো না। চলো বলতে গিয়ে বলবো, আমরা সবসময় কীর্তনের মধ্যে গিয়ে গেয়ে থাকি জয়রূপ সনাতন ভট্ট রঘুনাথ, ভট্ট রঘুনাথ, শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ, দাস রঘুনাথ, এই 6 গোসাইয়ের করি চরণ বন্দন, চরণ বন্দন, যা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পূরণ, অভীষ্ট পূরণ। এই 6 গোসাই যবে ব্রজে কইলেন বাস, ব্রজে কইলেন বাস, ব্রজে রাধা কৃষ্ণের নিত্য লীলা ভুবনে প্রকাশ। রাধা কৃষ্ণের নিত্য লীলা ভুবনে প্রকাশ। এই যে ষড়গোস্বামীর নাম বললাম, জয়রূপ সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ, বৈষ্ণবীয় ভক্তি জগতে যত নিয়ম, যত সিদ্ধান্ত, যত কিছু আচার আচরণ এসছে, সব এই ষড়গোস্বামীর কাছ থেকে এসেছে। আজকে বাঙালি বাড়ির মায়েরা যে তুলসীতে জল দেয়, গলায় মালা পড়ুক আর না পড়ুক, এটাও কিন্তু ষড়গোস্বামীর কাছ থেকে এসেছে। তোমরা যে সন্ধেবেলা প্রদীপ দাও, ধূপ দাও মন্দিরে গিয়ে,
এটাও কিন্তু ষড়গোস্বামীর কাছ থেকেই এসেছে। তাহলে এই ষড়গোস্বামীর মধ্যে আজকে আমরা এক গোস্বামীর জীবন কথা শুনবো। আর একটা কথা বলে রাখি, শুরুতে দাঁড়িয়ে সকলের চরণ ধরে, খুব একটা লাভ ঝাপ করে কীর্তন গাইতে আমি পারি না, আর পছন্দও করি না। কেন ঘরে আগুন লেগেছে, ও রে কীর্তন রে বাবা, আমি পারবো না এরকম করে গাইতে। ধৈর্য দিয়ে আস্বাদন করবেন, মন দিয়ে প্রাণ ভরে। আমার গুরু কৃপা বলে যতটুকু চেষ্টা করবো বলাবার শোনাবার জন্য। তাই বলতে গিয়ে বলবো, ভক্তি জগতে 4 জন বৈষ্ণব রয়েছেন যাদের তকমা আজ পর্যন্ত কেউ কেড়ে নিতে পারে নাই। কে কে? তাকিয়ে দেখো। নামে ঠাকুর হরিদাস, হরিদাস, প্রণামে রঘুনাথ দাস, রঘুনাথ দাস, আচারে শ্রী রামানন্দ, রামানন্দ, হরিনামে প্রচারে শ্রীপাদ নিত্যানন্দ, শ্রী নিত্যানন্দ। নামে ঠাকুর হরিদাস। হরিদাস ঠাকুরের মতো করে এত হরিনাম আজ পর্যন্ত কোনো বৈষ্ণব করতে পারে না। দিবানিশি 3 লক্ষ হরিনাম গেয়েছে, মাসে ৩৩-এ ৯০ লক্ষ, 1 কোটি নাম গায় যে সাধু। এ সাধু হবে না, একজনই ছিল। 2, প্রণামে রঘুনাথ দাস। রঘুনাথ দাসের মতো করে প্রণাম আজ পর্যন্ত কোনো বৈষ্ণব করতে পারে নাই। প্রত্যেক দিন রাধাকুণ্ডের পাড়ে গিয়ে 1000 বার মাথা ঠুকে প্রণাম করেছে, 1000 বার। শেষ জীবনে কপালের মাঝখানটা গর্ত হয়ে গিয়েছিল প্রণাম করতে করতে। 3, আচার্য শ্রী রামানন্দ। রামানন্দ রায়ের মতো করে গৌর ভক্তির আচরণ কোনো বৈষ্ণব করতে পারে নাই। কেন জানেন? যারা বাড়িতে ফুলের বাগান করেছেন দেখবেন, রাত্রিবেলা যখন ঘুমোতে যাচ্ছেন, ঘুমানোর সময় ফুলটা কুঁড়ি হয়ে ফুটেছে, সকালবেলা ঘুম থেকে উঠে দেখলেন ওটা কুঁড়ি নেই, ওটা ফুল হয়ে গেছে। তাহলে কুঁড়িটা দেখলেন, ফুলটা দেখলেন, কিন্তু কেমন করে কুঁড়িটা একটু একটু করে ফুল হয়ে যাচ্ছে এটা কে দেখেছে? রাধাকৃষ্ণ মিলিত তনু গৌরাঙ্গ সবাই জানে, কিন্তু কেমন করে রাধা গোবিন্দ মিশে গৌর হয়ে যাচ্ছে এটা কে দেখেছে? রায় রামানন্দ দেখেছিল গোদাবরী গঙ্গার তীরে। তবে প্রভু হাসিতারে দেখাইলা স্বরূপ, রসরাজ মহাভাব দুহু একরূপ। আর শেষে বললেন হরিনাম প্রচারে শ্রীপাদ নিত্যানন্দ। নিতাই চাঁদের মতো করে হরিনাম প্রচার কেউ করতে পারবে না। মার খেয়েছে, মেরেছিস কলসির কানা, তা বলে কি প্রেম দেবো না? হ্যাঁ, এ কথা তাৎপর্য বুঝতে গেলে আমার মতো মুড়ের 7 জীবন কেটে যাবে। হ্যাঁ, এত মুখস্থ বিদ্যা দুম করে বলে দিলাম, তাৎপর্য যদি না বুঝে বলি 7 জীবন কেটে যায়। চলো, দ্বিতীয় জনে যার কথা বললাম, হরিসভায় দাঁড়িয়ে অদ্য রজনীতে আমাদের আস্বাদিত গীতব্য লীলা মাধুর্য পরম বৈষ্ণব মহাজন শ্রীল রঘুনাথ দাস গোস্বামীর জীবনী কথা। হরি বল, হরি বল। তাই বলতে গিয়ে বলবো, সকলের চরণে ক্ষমা প্রার্থী। জীবনের তো সবই ভুল, চলা ভুল, বলা ভুল, ভাষা ভুল, সুর ভুল, শ্লোক ভুল, অলঙ্কার ভুল, বিশেষ্য ভুল, বিশেষণ ভুল, কারক ভুল, সবই ভুল। তাই ভুল যদি হয়ে থাকে ক্ষমা করবেন না, একদম ক্ষমা করবেন না। এই বলবো না ক্ষমা করে দেন, নামার পরে ধরিয়ে দেবেন যে বাবা ওই জায়গাটা এরকম না করে এরকম করে করলে আরও সুন্দর হবে। এটাই তো শেখার বয়স। এই বয়স চলে গেলে শিখতে পারবো নাকি? এখনই শিখে নিতে হবে। যতদিন বাঁচি ততদিন শিখি। রামকৃষ্ণ পরমহংসদেব বলছেন, যিনি মাকে খাওয়াতেন, আর আমি বলি আমি সব শিখে গেছি, আমি সব শিখে গেছি। যে বলে আমি সব জানি, প্রভু বলে তাকে আমি ক্ষমা মানি। রঘুনাথ দাসের কথা বলতে গিয়ে সবার আগে বলবো, আপনাদের দক্ষিণ 24 পরগনার পরে হাওড়া, তারপরে হুগলি। হুগলি জেলায় একটা বিখ্যাত জায়গা আছে, জায়গাটার নাম হচ্ছে ব্যান্ডেল। ব্যান্ডেল থেকে 21 কিলোমিটার দূরে গেলে একটা গ্রাম পড়ে, যে গ্রামটার নাম হচ্ছে আদি সপ্তক গ্রাম। কেউ কেউ বলে শুধু সপ্তক গ্রাম। এই আদি সপ্তক গ্রামের 2 জন জমিদার, একই মায়ের পেটের 2 ভাই। বড় ভাইয়ের নাম হিরণ্য দাস, ছোট ভাইয়ের নাম গোবর্ধন দাস। আশ্চর্য কি জানেন? জমিদার 2 ভাইয়ের কাজ কি ছিল? জমিদার 2 ভাইয়ের কাজ ছিল প্রত্যেক বছর সারা বাংলার থেকে খাজনা আদায় করে দিল্লিতে নবাব হুসেন শাহের দরবারে পৌঁছে দেওয়া। 2 ভাইয়ের এই কর্মে খুশি হয়ে হুসেন শাহ এই 2 ভাইকে বেতন দিতেন আজ থেকে 500 বছর পূর্বে 9.5 লক্ষ টাকা, যেটা বর্তমান বাজারে 100 কোটি টাকার চাইতেও বেশি। তাহলে এবার বুঝে নেন, ধনে যদি প্রাণ দিত ধনী রাজা না মরিত, ধরামর হইত রাবণ। ধনে যদি থাকে কেহ, ধন গেলে নহে কেহ, এতএব কি করিবে ধন। সব কথার মানে জানতে চাইবেন, তাহলে আর পালা হবে না। হ্যাঁ, সেটা বোঝার তারা বুঝে নেন, পাশের লোককে জিজ্ঞাসা করুন। 3 ঘন্টায় সব বলা যাবে না। তাই বলতে গিয়ে বলবো, জমিদার 2 ভাইয়ের জীবনে সব ছিল। হ্যাঁ,
ঊর্ধ্বলিঙ্গ ঊর্ধ্বজনী ঊর্ধ্বরতি হয়, ঊর্ধ্ব না হইলে জীবে যাবে জমালয়। পুরুষের লিঙ্গ হয় মস্তকের মণি, তালইয়া খেলা করে দেবপদ্মজনী। শ্রী রাধিকা হয় তার প্রেমের মহাজন, সেই মানুষের বাড়ে ওজন, তাকে বলে মহাজন। তাহলে সবাই হয়ে যাবে তো, সবাই হয়ে যায় না? হ্যাঁ, শাল গাছে আর চন্দন গাছে দেখা ভাই কিছু প্রভেদ আছে। একই মাটিতে জন্ম বটে, কর্ম কিন্তু দুরকম। একসঙ্গে সবগুলি এক জায়গায় করে দিলে হবে না তো, আলাদা থাকতে হবে তো। দুই ভাইয়ের জীবনে সব আছে, গাড়ি বাড়ি টাকা পয়সা বিষয় সম্পত্তি সব, শুধু দুই ভাইয়ের জীবনে একটা বড় অভাব আছে। অভাবটা কি জানো? এই জমিদারিটা ভোগ করার মতো কোনো সন্তান তাদের ছিল না। দুই ভাই ভগবানের কাছে নিত্য নিত্য গিয়ে কাঁদে, নয়নের জল দেয়, প্রভু তুমি সব দিলে, একটা সন্তান দিলে না, আমরা মরে যাওয়ার পর এই জমিদারিটা ভোগ করবে কে? ভগবান বলে না, দেবো না। কেন দেবো না জানিস? সন্তান দিয়ে দিলে তোরা সুখ পেয়ে যাবি, সুখ পেয়ে গেলে আমায় আর ডাকবি না। মানুষ যখন দুঃখে থাকে তখন ভগবানকে ডাকে, মানুষ যখন সুখে থাকে ভগবানকে ডাকে না। হ্যাঁ, এই যে মায়েরা বসে আছে সিরিয়াল দেখে প্রত্যেকদিন সন্ধ্যেবেলা, ভগবানকে বলো হে রাধা মাধব তোমার কৃপায় ভালো সিরিয়ালটা দেখতে পাচ্ছি, একবারও বলে না। আর যেই ঝপ করে কারেন্ট চলে যায় অমনি আহা ঠাকুর আর 10টা মিনিট পরে গেলে আমি, দেখেছ? আর যখন সুখে ছিলে ভগবানকে ডাকনি, যে দুঃখে পড়েছে অমনি ভগবানকে ডাক। না না না, সুখের দিনে ভগবানকে ডাকবে। সুখের দিনে যদি ভগবানকে ডাকো, দুঃখের দিনে তুমি না ডাকতেই সে তোমার কাছে এসে দাঁড়াবে। সুখ দুঃখ দুটি ভাই, সুখের লাগিয়া করে যে প্রীতি, দুঃখ যায় তার ঠাই। সুখ দুঃখ দুটি ভাই, সুখের লাগিয়া করে যে প্রীতি, দুঃখ যায় তার ঠাই। কেউ যদি জীবনে দুঃখকে বরণ করে নিতে পারে, সুখ তার জীবনে, দুঃখ তার জীবনে কোনো কিছুই কোনো প্রভাব ফেলতে পারবে না। আজকে দুই ভাই গিয়ে গোবিন্দ চরণে আছাড় খেয়ে পড়েছে। এতদিন পর্যন্ত তুমি আমাদের অনেক কাঁদিয়েছ, আজ আমরা দুই ভাই তোমাকে বুদ্ধি করে এমন একটা জিনিস বলবো, দেখি তুমি কি করে মুখ ফিরিয়ে থাকো। দুই ভাই গিয়ে ভগবানের সামনে দাঁড়িয়ে বলছে, প্রভু এতদিন পর্যন্ত সন্তান চাইছি নিজেদের জন্যে, আজকে সন্তান চাইছি তোমার সেবার জন্য। আমরা মরে যাওয়ার পরে তোমার চরণে ফুল তুলসীকে দেবে, তাহলে আমাদের জন্য দিতে হবে না, তোমার সেবার জন্য সন্তান দিয়ে দাও। ভগবান এইবার বিপদে পড়ে গেছে, সর্বনাশ করলি। হ্যাঁ, ওরে এতদিন পর্যন্ত পালিয়ে পালিয়ে বেড়াতাম, কিন্তু তোরা একটা এমন জিনিস আমার কাছে এসে বসে চাইলি, আমি চাইলেও আর পালিয়ে বেড়াতে পারবো না। হ্যাঁ, দুই ভাই উচ্চস্বরে ভগবানের নাম গাইছে, করে করতালি দিয়ে। শুধু ওরা গায় নাই, রাজ্যের সকল প্রজা, তাদেরও মনে দুঃখ, আমাদের জমিদারিটা নষ্ট হয়ে গেল, তারাও মিলে গাইছে। আর আমরাও গাইবো একসঙ্গে কণ্ঠ মিলিয়ে। হ্যাঁ, হাতে তালি দিয়ে বলবো কি, কৃষ্ণ নাম কৃষ্ণ নাম কৃষ্ণ নাম করো, কৃষ্ণ নাম কৃষ্ণ নাম কৃষ্ণ নাম করো। আস্তে মনে রাখবেন, আমি এমনি এমনি তালি দিতে বলিনি। ভগবানের জন্য হরিনাম করলে হাতে তালি দিয়ে অন্তত কিছু না হোক পরমাত্মাটা পরিতৃপ্ত হয়। হাতটা উপর করো। তারা পিছন দিকে বসে আছেন, একদম পিছনে তুলেছেন কোথায়? হ্যাঁ, একটু তালি দিতে হবে, জোরে দাও। হিন্দি ভজনে তো খুব তালি দাও, বাংলায় দাও। কৃষ্ণ নাম কৃষ্ণ নাম কৃষ্ণ নাম করো, কৃষ্ণ নাম কৃষ্ণ নাম কৃষ্ণ নাম করো। অনুধ্বনি কৃষ্ণ নামে কৃষ্ণ নাম কৃষ্ণ নাম করো, কৃষ্ণ নামে কৃষ্ণ নাম কৃষ্ণ নাম করো, কৃষ্ণ নামে কৃষ্ণ নাম প্রেম সে বলো নাম করো, কৃষ্ণ নামে কৃষ্ণ নাম কৃষ্ণ নাম করো, কৃষ্ণ নাম কৃষ্ণ নাম কৃষ্ণ নাম করো, কৃষ্ণ নাম কৃষ্ণ নাম কৃষ্ণ নাম করো। কৃষ্ণ নাম করো, কৃষ্ণ নামে কৃষ্ণ নাম কৃষ্ণ নাম করো, কৃষ্ণ নাম কৃষ্ণ নাম কৃষ্ণ নাম করো, কৃষ্ণ নাম কৃষ্ণ নাম
কৃষ্ণ নাম করো, কৃষ্ণ নাম কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম করো। হাত নামিয়ে নিচে কারা? এখনো দুদিন নামিয়ে নিলে হবে। নাও। কৃষ্ণ নাম কৃষ্ণ নাম কৃষ্ণ নাম করো, কৃষ্ণ নাম কৃষ্ণ নাম কৃষ্ণ নাম করো। কৃষ্ণ নাম কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম করো। কৃষ্ণ নাম কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম করো। কৃষ্ণ নাম কৃষ্ণ নাম কৃষ্ণ নাম করো, কৃষ্ণ নাম কৃষ্ণ নাম কৃষ্ণ নাম করো। কৃষ্ণ নাম কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম করো। কৃষ্ণ নাম কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম করো। তোমরা লজ্জা পাচ্ছ তালি দিতে? হ্যাঁ, আমার বাড়ি মেদিনীপুর, জানো? ধুলাগড় টোল ট্যাক্স পার হওয়ার সময় ওই গাড়ির সামনে দাঁড়ায় কি বলে মাসি মাসি, হ্যাঁ, আমি 10 টাকা নিয়ে তো বসেই থাকি। দেবো দেবো, হরে কৃষ্ণ বলো, হরে কৃষ্ণ বলো। ও টাকার জন্য বলুক আর বোন থেকে বলুক, বলেছে একবার হরে কৃষ্ণ দে। এই আমির খান পয়সা দে, বলছে আমির খান নয়, হরে কৃষ্ণ বলো। টাকার জন্য বলছে হরে কৃষ্ণ। মাসি হরে কৃষ্ণ বলে, মানুষ বলে না। বলো কৃষ্ণ নাম কৃষ্ণ নাম কৃষ্ণ নাম করো, কৃষ্ণ নাম কৃষ্ণ নাম কৃষ্ণ নাম করো। কৃষ্ণ নাম কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম করো। তাই গৌর হরি বল। কৃষ্ণ নাম কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম করো। কৃষ্ণ নাম কৃষ্ণ নাম কৃষ্ণ নাম করো, কৃষ্ণ নাম কৃষ্ণ নাম কৃষ্ণ নাম করো। কৃষ্ণ নাম কৃষ্ণ নাম, 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 কৃষ্ণ নাম করো। নমো ব্রহ্মণ্য দেবায় গো ব্রহ্মণ্য হিতায় চ জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমো। গোবিন্দায় নমো নমো। ভগবান সব সহ্য করতে পারে, দুটো জিনিস পারবে না, একটা ভক্তের অহংকার আর একটা ভক্তের চোখের জল। আর যখন দুই ভাইয়ের নয়নের জল গিয়ে গোবিন্দ চরণে পড়েছে, ভগবান আর থাকতে পারলো না, দৈববাণী করে জানিয়ে দিল, অচিরাতে তোমাদের ঘরে এক পুত্র সন্তান জন্ম গ্রহণ করিবে, জন্ম গ্রহণ করিবে। আমার ভক্তির বলে সন্তান বলবান হইবে, বলবান হইবে। এই সন্তান কবু না রহিবে তোমাদের ঘরে, তোমাদের ঘরে। জগৎ মাঝে আমার লীলা কথা, লীলা কথা প্রচার করিবে দারে দারে, প্রচার করিবে দারে দারে। পিতামাতার মৃত্যুর পরে পিতামাতাকে পিণ্ড দান করে পুত নামক নরক থেকে উদ্ধার করে বলে সন্তানকে বলা হয় পুত্র। অচিরাতে তোমাদের ঘরে এক পুত্র সন্তান জন্ম নেবে, আশীর্বাদ করেছে ভগবান। এরপরে ভগবান বললেন, এই ছেলেটা তোমাদের ঘরে থাকবে না, আমার ভক্ত হয়ে জগতে আমার লীলা কথা প্রচার করবে। দুই ভাই ঘরের বাইরে বেরিয়ে এসে চোখের জলটা মুছতে মুছতে
এক ভাই আরেক ভাইকে বলে উঠছে, ভাই ভগবান যে বলল এই ছেলেটা ঘরে থাকবে না। বড় ভাই বলে উঠছে, হতে দে একবার, হোক, মন্দিরই তুলে দেবো, মন্দির ভেঙে দেবো, না থাকবে বাঁশ, না বাজবে বাঁশি। হ্যাঁ, মন্দির যদি না থাকে আমাদের ছেলে কেমন করে ভক্ত হয় দেখে নেব। তাহলে এতক্ষণ যে ভগবানের কাছে চাইলি, এই চাওয়ার দরকার চেয়ে নিয়েছি, কাজের বেলা কাজই, কাজ ফুরলে। হ্যাঁ, ঈশ্বরের বাক্য নাকি অমান্য করে দেবে, এত বড় ক্ষমতা। শুভ দিন শুভক্ষণ, ছোট ভাই গোবর্ধন দাসের স্ত্রীর কোনো ছেলে মেয়ে হয়নি, বড় ভাই হিরণ্য দাসের স্ত্রীর কোল আলো করে একটা পুত্র সন্তানের জন্ম হয়েছিল। ছোট ভাই সম্পত্তির দলিলটা নিয়ে ছুটে এসেছে বড় ভাইয়ের কাছে, ভাই তাহলে আমার তো কোনো ছেলে মেয়ে হয়নি, তোর ঘরে হয়েছে। আচ্ছা বলছিলাম কি, আমার যা সম্পত্তি আছে তোর ছেলে মেয়ের নামে করে দেবো, একটা কাজ করতে পারিস? বলে কি কাজ? তোর ছেলের বাবা হওয়ার অধিকারটা খাতায় কলমে কি আমাকে একটু দেওয়া যায়? বড় ভাই বলছে, আমার ছেলে যদি এত বড় জমিদারিটা পেয়ে যায় তাহলে অধিকার দিতে ক্ষতি কোথায়? আজ থেকে ছেলেটার বাবার নাম হবে হিরণ্য গোবর্ধন দাস। দুই ভাইয়ের নাম মিলিয়ে নাম দেওয়া হলো। জমিদারকে পাড়ার লোকেরা ছুটে এসে বলল, যেমন করে রামচন্দ্র নিজের রাজ্যের প্রজাদেরকে পালন করেছে, তেমন করে জমিদার মশাই আপনাদের ছেলেও আমাদের রাজ্যবাসীর মঙ্গল করবে, ছেলেটার নাম দিন না রঘুনাথ। আমরা গিয়েছিলাম রঘুনাথ দাসের শ্রীপাঠে দর্শনের জন্য, বিরাট পয়সার মালিক। রঘুনাথ নাম হয়েছে, 10 বছর বয়স হয়ে গেছে ছেলেটা, একটু একটু করে বড় হচ্ছে। 10 বছর বয়স, আগেকার দিনে নিয়ম ছিল ছেলেমেয়েরা বড় হলে গুরুদেবের আশ্রমে থেকে লেখাপড়া করতে হতো। আপনারা সকলে জানেন কৃষ্ণ বলরাম শান্তিপুনি মুনির আশ্রমে থেকে পড়াশুনো করেছে। এখন গুরুদেব যে ঘরটায় থাকতো আর কৃষ্ণ যে ঘরটায় থাকতো, শান্তিপুনি মুনির ঘর থেকে কৃষ্ণের ঘরের দূরত্ব কত জানেন? কৃষ্ণ সুদামা লীলা সকলার মুখস্থ আছে, এর জন্য গুরুচরণ ধরতে হয়, এর জন্য মুখস্থ বিদ্যায় গান হবে না। শান্তিপুনি মুনির আশ্রমের কুটির থেকে কৃষ্ণ যে ঘরে থাকতো সেই কুটিরের দূরত্বটা হচ্ছে 108 পা। 108 পা। যারা নাম মালিকা জপ করে 108টা কাঠি থাকে, শূন্যটা হচ্ছে ব্রহ্ম, 18 হচ্ছে সংখ্যা। কে? কুরুক্ষেত্রের যুদ্ধ 18 দিন, 18 কাণ্ড। কি বলুন? হ্যাঁ, সকলে জানেন তো। এই জন্য পরম ব্রহ্মের সঙ্গে জীবাত্মার সঙ্গে পরমাত্মার মিলন, তার জন্য 108 পা দূরে ভগবান থেকেছে। তাই জন্য জীবনে 4টে ধাপ পার হয়ে যেতে হতো, ব্রহ্মচর্য, গার্হস্থ, বানপ্রস্থ, সন্ন্যাস। কথার দিকে মন রাখুন, আলোচনা খুব মূল্যবান। 10 বছর বয়স থেকে 25 বছর বয়স পর্যন্ত ব্রহ্মচর্য, 25 থেকে 45 পর্যন্ত গার্হস্থ বা গৃহস্থ, 45 থেকে 65 পর্যন্ত বানপ্রস্থ, 65 পর থেকে বাকি জীবনটা সন্ন্যাস। 10 বছর বয়স থেকে 25 পর্যন্ত ব্রহ্মচর্য, নিজের পিতৃবস্তু কখনো নষ্ট করবে না, ধারণ করে রাখবে। জীবনে দুটো জিনিসের খুব দরকার, একটা হচ্ছে ধৈর্য আর একটা হচ্ছে বীর্য। দুটোকে যদি তুমি ধরে রাখতে পারো তুমি জগতে বড় হবে, আর নষ্ট করে দিলে তুমি জগতে বড় হতে পারবে না। 10 থেকে 25 ব্রহ্মচর্য, তারপরে গার্হস্থ 25 থেকে 45 সংসারে প্রবেশ করবে, বিবাহ করবে, নিজ স্ত্রীকে দিয়ে সন্তান উৎপাদন করবে, পরনারীকে মাতৃজ্ঞানে সম্মান করবে, জগতের মানুষকে ভালোবাসবে, শত্রুকে আপন করে নেবে, গৃহস্থের নিয়ম। এরপরে 45 থেকে 65 পর্যন্ত বানপ্রস্থ, দাড়ি বড় রাখবে, নখ কাটবে না, জল ছেঁকে খাবে, গুরুচরণে আশ্রয় নেবে, নিজের স্ত্রীর সঙ্গে কম বাক্যালাপ করবে, ভগবানের নাম নেবে, নিরামিষ গ্রহণ করবে, অনুকল্প আহার গ্রহণ করবে। এরপর 65 পরে সন্ন্যাস, জঙ্গলে চলে যাবে, কারো মুখ দেখবে না, জীবনে একা হবে, ঈশ্বরের সান্নিধ্য লাভ করবে। জীবনের 4টি ধাপ। রঘুনাথ দাসকে জীবনের শুরুতে গুরুদেবের আশ্রমে নিয়ে যাচ্ছে রঘুনাথ দাসের বাবা আর জ্যাঠা। রঘুনাথ দাসের বাবা জ্যাঠা মিলে হাত ধরেছে। কোথায় নিয়ে যাচ্ছে? হুগলি জেলার চাঁদপুরে রঘুনাথ দাসের গুরুদেবের আশ্রম। গুরুদেবকে বলরাম আচার্য প্রভু, রঘুনাথ দাসের শিক্ষাগুরু।
রঘুনাথ দাস কাছে গিয়ে বসেছে। আর যখনই গুরুদেব জানতে পারলো আজকে আমার আশ্রমে এত বড় একজন ছেলে আসছে, জমিদারের ছেলে, আহা এত বড় ছেলেকে আমি পড়াবো, এসো। ভালো মাস্টার কি চাই জানো? ভালো ছাত্রও যেন তারা স্কুলে এসে ভর্তি হয়। হ্যাঁ, এবছর মাধ্যমিক পরীক্ষায় 10টা ছেলে যে 1 থেকে 10-এর মধ্যে নাম্বার করেছে, তার মধ্যে প্রথম 6টা ছেলে হচ্ছে নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের ছেলে। এখন স্বামীজিদেরকে গিয়ে জানতে চাওয়া হলো কি করে আপনার আশ্রমের ছেলেরা প্রথম হলো। স্বামীজিরা উত্তর দিয়েছিল, এই 6টা ছেলেকে আমরা এই 1 বছর মোবাইল থেকে দূরে রেখেছিলাম, ফল আপনার সামনে দাঁড়িয়ে আছে। ছেলেকে মোবাইল নয়, ছেলেকে বাইক নয় জীবন দাও, আর মেয়েকে মোবাইল নয় সংস্কার দাও। রঘুনাথ দাস গুরুদেবের আশ্রমে গেছে, পালকির থেকে নেমেছে, কেউ শিখিয়ে দেয়নি। রঘুনাথ দাস গুরুদেবের চরণটা গিয়ে জড়িয়ে ধরেছে। কি বলছেন জানেন? জয় জয় শ্রী গুরু, গুরু আমার প্রেম কল্প শ্রী গুরু, গুরু আমার প্রেম কল্প বড় অদ্ভুত, অদ্ভুত যাক পরকাশ, বড় অদ্ভুত যাক পরকাশ, বড় অদ্ভুত যাক পরকাশ, বড় অদ্ভুত যাক পরকাশ। শ্রী গুরুদেবের অদ্ভুত প্রকাশ, শ্রী গুরুদেবের অদ্ভুত প্রকাশ। ওগো যার কৃপাতে আমার হয় মায়া না, শ্রী গুরু রূপে অদ্ভুত প্রকাশ। ইহলোচন আনন্দ ধাম, ইহলোচন আনন্দ ধাম। আমার হিয়া আগে জানো ওগো তিমির বড় জ্ঞান, তিমির বড় জ্ঞান। জ্ঞান সুচন্দ্র কিরণে করুণা, জ্ঞান সুচন্দ্রকে রণে করুণা। আমার অজ্ঞান আধার দূর করেছে, আমার অজ্ঞান আধার দূর করেছে। ওগো জ্ঞানের বাতি জ্বালায়ে দিয়ে অজ্ঞান আধার দূর করেছে। রঘুনাথ দাঁড়াও বাবা, দাঁড়াও। তুমি যে এত ভালো ভালো কথাগুলো আমার চরণ ধরে বড়িয়ে জড়িয়ে বলে উঠছ, এসো আমার বুকে এসো। গুরুদেব রঘুনাথ দাসকে বুকে জড়িয়ে ধরেছে। রঘুনাথ, এত ভালো ভালো কথাগুলো তোমায় কে শিখিয়েছে বাবা? এত সুন্দর সুন্দর কথা গুরুদেব কেউ শিখিয়ে দেয়নি, কেউ শিখিয়ে। তাহলে বললে কি করে? আমার মনে হলো তাই বলে। ও গুরুদেব বুঝে নিয়েছে তো, উঠন্তি মূল পত্রে চেনা যায়। হ্যাঁ রঘুনাথ, বাবা বা তোমার উপরে ঈশ্বরের কৃপা আছে গো। কিবা বিপ্র, কিবা ন্যাসী, শূদ্র কেন নয়, যেই কৃষ্ণ তত্ত্ববেত্তা সেই গুরু হয়। মুচি হইয়া সূচি হয় যদি কৃষ্ণ ভজে, সূচি হইয়া মুচি হয় যদি কৃষ্ণ ত্যাজে। রঘুনাথ দাস গুরুদেবের কাছে গিয়ে বসেছে। গুরুদেব রঘুনাথ দাসকে বুকে জড়িয়ে ধরেছে। রঘুনাথ আমার আশ্রমে থাকবে বাবা? হ্যাঁ আমি থাকবো। শোনো, আমার আশ্রমে থাকলে কিন্তু কর্ম করতে হবে। গরিবের আশ্রম, তুমি এমনি এমনি হবে না। গুরুদেব আমি কাজ করব। কি কাজ করবে একটু আমি বলো তো? আমি ঠাকুরের জন্য মালা গাঁথবো, ঠাকুরের জন্য ফুল তুলবো, ভগবানের মন্দিরটা মুছবো, গোবিন্দের জন্য ভিক্ষা করতে। বাহ, জমিদারের ছেলে হয়ে তোমার এত দীনতা, জমিদারের ছেলে হয়ে তোমার অন্তর এত সহজ, এত সরল। তোমার লাগবে না জপ, লাগবে না ধ্যান, তন্ত্র মন্ত্র লাগবে না। আগে সহজ হও, সহজ হলেই পাবে ঠিকানা। বাহ, এসো এসো এসো। রঘুনাথ দাসের হাত ধরে গুরুদেব রঘুনাথ দাসকে আশ্রমের ঘরে জায়গা করে দিয়েছে।
রঘুনাথ দাস মনের আনন্দে আশ্রমে গিয়ে উঠেছে। আর একদিনকে গুরুদেব গিয়ে রঘুনাথ দাসকে বলছে, রঘুনাথ তুমি তো আমার আশ্রমে অনেকদিন থাকলে বাবা, আমাদের আশ্রমে আজকে একজন লোক আসবে। কে গুরুদেব? কে আসবে? নামাচার্য ছিল ঠাকুর হরিদাস আমাদের আশ্রমে আসবে, তুমি কি তাকে দেখতে যাবে? চলুন না। সকলে যাচ্ছে, আমি যাই। হরিদাস ঠাকুর এসেছে, সামনে বসে আছে, সকল ছেলে মেয়েরা একসঙ্গে বসেছে। হরিদাস ঠাকুরের বদন পানে রঘুনাথ দাস এক দৃষ্টে তাকিয়ে আছে। আর তাকিয়ে যে রয়েছে, আচ্ছা আস্তে তাকিয়ে যে রইল, হরিদাস ঠাকুর রঘুনাথ দাসের দিকে তাকাচ্ছে, কিন্তু তাকিয়েও না তাকানোর ভান করছে। ছোট ছেলে তো বোঝে না বোধ হয়, তাই তাকিয়ে আছে। হরিদাস ঠাকুর সকল ছেলে মেয়েদের ডেকে বলছে, জানো তো এতদিন পর্যন্ত রাধা গোবিন্দ আলাদা আলাদা হয়েছিল, কলিকালের মাটিতে দুই দেহ এক হয়ে এসেছে। হ্যাঁ গুরুদেব, কে সেই মানুষটা যে দুই দেহ এক হয়ে এলো? হরিদাস ঠাকুর সকল ছাত্রকে বলছে, কে এলো জানো? এসেছে ব্রজের বাঁকা, এসেছে ব্রজের বাঁকা কালো সখা, কালো সখা। আয় তোরা দেখবি, আয় দেখবি আয়, তোদের এই সোনার নদী আয়। এসেছে 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 ব্রজের বাঁকা, এসেছে ব্রজের বাঁকা কালো সখা। আই তোরা দেখবি গায়, দেখবি গায়, তোদের এই সোনার নদী গায়। আস্তে যারা আমরা নতুন প্রজন্মে কীর্তন গাইছি, মানে এখনকার দিনে যারা আমরা শিল্পী হয়েছি, জানেন আমাদের মধ্যে নতুন একটা ভাব ঢুকেছে। কিরম ভাব? আমরা গান গাইতে গাইতে যখন দেখি কেউ একদিন উঠে চলে যাচ্ছে, আমি দেখলাম এই যে লোক তো উঠে যাচ্ছে, তাহলে বসাতে হবে। তা কি করে বসাবো? আমি অমনি মাঝখানে গুঁজে রাধে রাধে জপা করো। তুমি তো ভালোই করছিলে ভাই, মাঝে ওইটা গুঁজে দিলে কি? বলে না, লোকে যাচ্ছে। আরে যে যাওয়ার সে এমনি যাবে, যে থাকার সে থেকেই যাবে। রানা বলতে পারি না, এসেছে 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 ব্রজের বাঁকা, এসেছে ব্রজের বাঁকা কালো সখা, আয় তোরা দেখবি আয় দেখবি আয়, তোদের এই সোনার নদী গায়। উলুধ্বনি তোদের এই সোনার নদী গায়। এসেছে ব্রজের বাঁকা, এসেছে ব্রজের বাঁকা কালো সখা। আই তোরা দেখবি গায়, দেখবি গায়, তোদের এই সোনার নদী গায়, তোদের এই সোনার নদী গায়। রং ফিরেছে, ঢং ফিরেছে, ও তার রং ফিরেছে, আহা, ঢং ফিরেছে, আর রং ফিরেছে, ঢং ফিরেছে, রং ফিরেছে, বাবা ঢং ফিরেছে। ও গো কালো এখন চেনা দায়। এসেছে 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 ব্রজের বাঁকা, এসেছে ব্রজের বাঁকা কালো সখা। আই তোরা দেখবি গায়, দেখবি গায়, তোদের এই সোনার নদী গায়, নিতাই গৌর হরি তোদের এই সোনার নদী গায়, তোদের এই সোনার নদী গায়। তার কালো বরণ নাই, আবার রাই অঙ্গে অঙ্গ মেখে গৌর হলো তাই। ও তার কালো বরণ না, কালো কালো বরণ নাই, বরণ নাই, বরণ নাই, কালো বরণ নাই, কালো বরণ নাই, কালো বরণ না। ওই নারাই অঙ্গে অঙ্গ দিয়ে গৌর হলো তাই। ব্রজের ধুলো খেলা, প্রেমের খেলা খেলতে এলো নদিয়ায়, নদিয়ায়। তোদের এই সোনার নদী গায়, তোদের এই সোনার নদী গায়। হরি বল।
এসেছে ব্রজের বাঁকা এসেছে ব্রজের বাঁকা কালো সখা আয় তোরা দেখবি গায় দেখবি গায় তোদের এই সোনার নদী গায় তোদের এই সোনার নদী গায় তোদের এই সোনার নদী গায়। রঘুনাথ দাস প্রশ্ন করছে, ঠাকুর কৃষ্ণের তো হাতে বাঁশি ছিল, বাঁশিটা কোথায় গেল? হ্যাঁ এই শোনো 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 শোনো, তুমি ভালো কথা বলেছো রঘুনাথ, ভালো কথা বলেছো, মনে রাখবে। শোনো, যে কৃষ্ণের হাতে বাঁশি ছিল না, শ্যাম রাধা প্রেমে ঋণী হয়েছে, রাধা প্রেমে ঋণী হয়েছে। ওগো হাতের বাঁশি, হাতের বাঁশি। এই গানটা আমার মা যদি আজকে আসতো না, আমার মাকে দিয়ে গা করাতাম। আমার থেকে অনেক ভালো গান, মাই আমাকে ছোটকালে শিখিয়েছিল এই গানটা। তো তার হাতের বাঁশি, হাতের বাঁশি কেড়ে সামনে বিদায় দিয়েছে, রাধা প্রেমে ঋণী হয়েছে। আহা। ও তার হাতের বাঁশি কেড়ে নিয়ে বিদায় দিয়েছে। এখন বাঁশি নাই আর সাধবে কিসে, হাত তুলে তাই প্রেম বিলায়, প্রেম বিলায়। তোদের এই সোনার নদী হরি গায়, বল। তোদের এই সোনার নদী গায় আহা। এসেছে ব্রজের বাঁকা, উলুধ্বনি। এসেছে ব্রজের বাঁকা কালো সখা আই তোরা দেখবি গায় দেখবি গায় তোদের এই সোনার নদী গায় তোদের এই সোনার নদী গায় তোদের এই সোনার নদী গায়। এটা বৈষ্ণব মহাজন পদাবলী। কে লিখলেন? দাস বিশ্বরূপে কয়, এমন হয় কি না আর হয়। দাস বিশ্বরূপে কয়, এমন হয় কি বা না হয়। যার কথা বলছি তিনি ভগবান মানতেন না, বিশ্বরূপ দাস ঠাকুর। নিজের স্ত্রীকে গিয়ে বললেন, তোমার গৌর যদি সত্যি সত্যি ভগবান হয়, কালকে সকালবেলায় আমার বাড়ির সামনে যে পুকুরটা আছে না, পুকুরের জলটা মিষ্টি হয়ে যাবে, তাহলে বুঝবো তোমার গৌর ভগবান। কোথায় বাড়ি? মালদা জেলা, রামকেলি নিবাসী বিশ্বরূপ দাস ঠাকুর। পরের দিন সকালবেলা যেই জলে হাত দিয়েছে, মুখে নিচ্ছে, পুকুরের জল তো মধু হয়ে গেছে। সেই পুকুরের পাড়ে বসে লিখছে, দাস বিশ্বরূপে কয়, এমন হয় কি না আর হয়। দাস বিশ্বরূপে কয়, এমন হয় কি না হয়। ওগো সময় বুঝে ওই চরণে সব সঁপে দিতে হয়। ওগো সময় জেনে ওই হরি বল। চরণে সব সঁপে দিতে হয়। দেখো সময় জেনে ওই চরণে চরণে সব সঁপে দিতে হয়। ওগো সময় জেনে ওই চরণে বাবা, সঁপে দিতে হয়। রাধার প্রেমের নাগর, রসের সাগর, প্রেম বিলাতে এ ধরায়, এ ধরায়। তোদের এই সোনার নদী গায়, হরি হরি তোদের এই বল, সোনার হরি বল। নদী গায় এসেছে ব্রজের বাঁকা, এসেছে ব্রজের বাঁকা কালো সখা আই তোরা দেখবি গায় দেখবি গায় তোদের এই সোনার নদী গায়। হা গৌরাম তুমি করুণা করো, এই জগজীবে দয়া করো, জগজীবে কৃপা। আমি তোমার হলাম, আমি তোমার
আমি তোমার হলাম, আমি তোমার হলাম, আমি তোমার, আমি তোমার হলাম। রঘুনাথ দাস ছুটে গিয়ে হরিদাস ঠাকুরের চরণে পড়ল, আমি তোমার হলাম। এই পায়ে পড়লো কে? দেখি দেখি দেখি, এই না জেনে পায়ে এই খোকা ওঠো, এইটুকু ছোট ছেলে তুমি, হ্যাঁ শিশু সন্তান নারায়ণের স্বরূপ, পায়ে পড়তে নেই? বাবা ঠাকুর আমি রঘুনাথ। বাহ, নামটি তো বেশ মিষ্টি তোমার। গুরুদেব ছুটে এসেছে হরিদাস ঠাকুরের কাছে, ঠাকুর জমিদারের ছেলে, আমাদের রাজ্যের জমিদার। সে কি জমিদারের ছেলে পায়ে পড়ছে? জমিদারের ছেলে পায়ে পড়ে নাকি? হ্যাঁ, জমিদার ছেলে পায়ে পড়বে? আপনারে লয়ে বিব্রত রহিতে আসে নাই কেহ অবনী পরে, সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের তরে, দিবে আর নিবে মিলিবে মেলাবে, যাবে না ফিরে এই ভারতের মহামানবের সাগর তীরে। পায়ে পড়েছে, পায়ে গিয়ে পড়েছে। ওঠো রঘুনাথ, তুমি তো জমিদারের ছেলে। হ্যাঁ গুরুদেব। আচ্ছা একটা কথা শুনেছিলাম, যদি পেতে চাও কিছু আগে মাথা করো নিচু, তাই নিচু করলাম। কি পাবে বাবা, আমি তো ভিখিরি, আমার কাছে কিছু নেই, আমি গৌরের নাম করে বেড়াই, তার নাম। আচ্ছা ঠাকুর তোর নাম কি গো? আমার নাম হরিদাস। বাহ, এই জগতের লোকে সব মায়ার দাস, টাকার দাস, গাড়ি বাড়ির দাস, ছেলে মেয়ের দাস, তুমি কি না হরিদাস? হ্যাঁ বলো কি? তোমার নামটা আমার বড় পছন্দ। ঠাকুর তুমি দেখতে এত সুন্দর কেন? এ বাবা এ কথা তো আমি বলতে পারবো না কেন সুন্দর। হ্যাঁ আচ্ছা ঠাকুর, তুমি এই যে কপাল টপালে যে কালো কালো দাগগুলো দিয়েছ গোটা গায়েটায়, এগুলোকে কি বলে গো? বোকা ছেলে, এগুলোকে তিলক বলে রে। আচ্ছা কালো কেন দিলে? কালো দেবো না, মানুষের সঙ্গে প্রেম করলে প্রেম কমে যায়, ভগবানের সঙ্গে প্রেম করলে প্রেম বেড়ে যায়। হ্যাঁ, আগে আমি জল দিয়ে তিলক করতাম, তারপর সাদা মাটি দিয়ে তিলক করতাম, যেন আপনারা করেছেন। এখন আমি রাধাকুণ্ডের ধুলি দিয়ে তিলক করি। প্রেম বাড়লো না কমলো? আগে লুকিয়ে লুকিয়ে হরিনাম শুনতে যেতাম, এখন সবার সামনে দিয়ে চলে যাই। প্রেম বাড়লো না কমলো? আগে লুকিয়ে লুকিয়ে প্রসাদ পেতে যেতাম, এখন সবার সামনে দিয়ে চলে যাই। প্রেম বাড়লো না কমলো? এত সুন্দর মনুষ্য দেহ পেয়েছ, এত সুন্দর দেহ পেয়েছ, করম বিপাকে গতাগতি পুনঃ পুনঃ রতিরহু তুয়া পর সঙ্গ, মাধব হে বহুত মিনতি করিত। এত সহজ নয়, এত সুন্দর দেহটা পেয়েছ, এই দেহটাকে সঠিক কাজে ব্যবহার করো, দেহকে সঠিক কাজে উপযুক্ত কাজে ব্যবহার করো। আমেরিকার থেকে যারা ইস্কনে এসেছে হরে কৃষ্ণ বলতে পারে না, বলে হরে কৃষ্ণ, উচ্চারণ হয় না, বলতে পারে না, তবু বলে আমি বলতে পারি কিন্তু বলি না। এর থেকে বড় দুঃখ আমার জীবনে কি আছে? এর থেকে বড় দুঃখ আমার জীবনে কিছু নেই। ভক্তমণ্ডলী মায়েরা, হরিদাস ঠাকুরের দিকে তাকিয়ে রঘুনাথ দাস বলে উঠছে, ঠাকুর আমি তোমার কাছে যে জন্য এসেছি, আমি তোমার চরণে পড়েছি, কি তুমি যে গৌরের নাম করছো, তুমি যে গৌরের নাম আমাদের দিলে, আমাকে নিয়ে যাবে সেই গৌরের কাছে। হরিদাস ঠাকুর রঘুনাথ দাসকে বলে উঠছে, বাবা এখনো তোমার সময় হয়নি, তোমার সময় হলে আমি একদিন ঠিক তোমায় নিয়ে যাব। বুকের মধ্যে জড়িয়ে ধরেছে। সাধু সঙ্গ, সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, সর্বশাস্ত্রে কয় লবে মাত্র সাধু সঙ্গ, সাধু সঙ্গ কৃষ্ণ ভক্তি প্রেম হয়, কৃষ্ণ ভক্তি প্রেম হয়। আর যদি সেই সাধু হরিদাস ঠাকুরের মতো সাধু হয়, তাহলে কি প্রেম আর না পেয়ে থাকা যায়? বুকের মধ্যে জড়িয়ে ধরল, দেখো হরিদাস কৃপা কইলা, দেখো রঘুনাথের উপরে, রঘুনাথের উপরে সেই কৃপার কারণ হইল চৈতন্য চরণ পাইবারে। উলুধ্বনি রঘুনাথ, দেখো হরিদাস, হরিদাস কৃপা অগ রঘুনাথের উপরে
সেই কৃপার কারণ হইল চৈতন্য চরণ পাইবারে। সেই কৃপা কারণ হইল চৈতন্য চরণে পাইবারে আসে। এবার বলি জনমের মতো সপে দিল নিতাই গৌর হরি বল। সপে দিল অগো দেহ মনে আর গুরু চরণে জনমের মতো সপে দিল ওগো নয়ন জলে আর প্রেমের ফলে জনমের মতো সপে দিল ও যে অনুরাগ ভক্তি মিশাইয়ে দিল অগ জনমের মতো সপে দিল ওগো মাধুর্য মণ্ডিত প্রেম চরণে দিল। সে যে জনমের মতো সপে দিল দেখো হরিদাসের চরণ জড়াইয়ে ধরল অগ জনমের মতো সপে দিল এবার প্রেমানন্দে বাহু তুলে অগ জনমের মতো সপে দিল বলি যাই রে শোভার বলি হারি যাই জনমের মতো সপে দিল যাই রে সবার বলি হারি যাই জনমের মতো সপে দিল জনমের মতো সপে দিল অগ সেই কৃপা কারণ হইল গৌর চরণ পাইবার আসে। ওগো সেই কৃপা কারণ হইল চৈতন্য চরণ পাইবারে।